হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি বর্তমান সময়ে রেসলিং জগতে কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের স্ম্যাকডাউনের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওর প্রথম আপডেটটা হলো ওভাফেমিকে নিয়ে। আই থিঙ্ক সবাই আমরা ওভাফেমিকে চিনি, যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই ওভাফেমি হলো এনএক্সটির একজন সুপারস্টার। তাকে কিন্তু এনএক্সটির মনস্টারও বলা হয়। বর্তমান সময়ে মানডে নাইট রতে আমরা যেরকম ব্রন বেকার এবং ব্রনসন রিডকে দেখতে পাচ্ছি, তারা অনেক ডমিনেটিং, অনেক পাওয়ারফুল একজন সুপারস্টার। ওভাফেমি কিন্তু সেই রকমেরই একজন সুপারস্টার। বলা যায় যে ব্রনসন রিড এবং ব্রন বেকারের থেকে ওভাফেমির ফিজিক এবং তার হাইট কিন্তু আরো বেশি। তাকে দেখে কিন্তু আরো বেশি মনস্টার লেভেলের ফিল হয়। আর ওভাফেমি যে মানে রেসলার, এনএক্সটিতে সে যে রকমের পারফর্ম করেছে, সে কিন্তু আগামী দিনে গিয়ে ব্রন বেকার এবং ব্রনসন রিডের মতো কোম্পানির ফিউচার হবে। তো তাকে নিয়ে কিন্তু এই আপডেটটা। তো তাকে নিয়ে কিন্তু বিগত কয়েকদিনে অনেকগুলো আপডেট পাওয়া গেছে। প্রথমের দিকে বলা হচ্ছিল সে কিন্তু মেইন রস্টারে ডেবিউ করবে, মানে সে যখন তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপটা হেরে যায় তখন থেকেই কিন্তু আমরা শুনতে পাচ্ছি সে মেইন রস্টারে ডেবিউ করবে। তবে তার কিছুদিন পরে আমরা শুনতে পেলাম যে না, সে মেইন রস্টারে আসছে না, তাকে এনএক্সটিতেই রাখা হবে। এরপরে আবারও আপডেট আসলো সে মেইন রস্টারে ডেবিউ করবে। এরপরে আবারও আপডেট আসলো সে এনএক্সটিতেই থাকবে। তবে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে যে ওভাফেমি কিন্তু মেইন রস্টারেই আসছে। এবার যখনই সে রিটার্ন করবে সে কিন্তু মেইন রস্টারে ডেবিউ করবে। বলা হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যেই কিন্তু আমরা ওভাফেমিকে মেইন রস্টারে ডেবিউ করতে দেখতে পাবো। তাকে কিন্তু এখন টাইম অফে রাখা হয়েছে, বলা যায় সে কিন্তু এখন ছুটিতে আছে। তো সে যখনই রিটার্ন করবে সে কিন্তু মেইন রস্টারেই ডেবিউ করবে আগামী 2-1 মাসের মধ্যে। সার্ভাইভাল সিরিজের আগে হয়তো বা সম্ভব হবে না, তবে সার্ভাইভাল সিরিজের পরে কিন্তু আসতে পারে। আবার এমনটাও বলা হচ্ছে যে সে হয়তো বা একেবারে রয়্যাল রাম্বলে রিটার্ন করলো, আর এই রিটার্নের মধ্য দিয়ে সে কিন্তু অফিসিয়ালি মেইন রস্টারের একজন সুপারস্টার হিসেবে ডেবিউ করবে। তো ওভাফেমি যদি মেইন রস্টারে ডেবিউ করে তাহলে আরো একজন মনস্টার কিন্তু আমরা মেইন রস্টারে দেখতে পাবো। আমার মনে হয় যে তাকে স্ম্যাকডাউনে নিয়ে যাওয়া উচিত, যেহেতু মানডে নাইট রতে অলরেডি ব্রনসন রিড এবং ব্রন বেকার আছে। তো এরকমের একজন সুপারস্টার কিন্তু স্ম্যাকডাউনে এখন দরকার। তো আমার মনে হয় যে ওভাফেমিকে স্ম্যাকডাউনে নিয়ে যাওয়াই উচিত। এরপরের আপডেটটা হলো জেলি রোলকে নিয়ে। জেলি রোলকে নিয়ে কিন্তু সুন্দর একটা আপডেট পাওয়া গেছে। এটা কিন্তু আসলেই একটা গুড নিউজ। জেলি রোলকে কিন্তু আমরা বেশ কয়েকটা সেগমেন্টে দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউই এর, এমনকি সামার স্ল্যামে তার একটা ট্যাগ টিম ম্যাচও আমরা দেখতে পেয়েছি ড্রু ম্যাকইন্টায়ার এবং লোগান পলের এগেইনস্টে আই থিঙ্ক। তো সে যাই হোক, এখানে আপডেটটা হলো তার মূলত রেসলিং করে ভালো লেগেছে। সে কিন্তু ফুল টাইমার হিসেবে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে কাজ করতে চায়। এখানে ফুল টাইমার বলতে সে যে অন্যান্য সুপারস্টারদের মতো বছরের পর বছর কোম্পানিতে রেসলিং করবে বিষয়টা কিন্তু এরকম না, বরং জেলি রোল কিন্তু 8-9 মাসের জন্য ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে আসবে এবং এই 8-9 মাস সে কিন্তু একজন ফুল টাইমার হিসেবে কাজ করবে। প্রত্যেকটা পিএলইতে আমরা তাকে দেখতে পাবো, প্রত্যেকটা উইকলি শোতে কিন্তু আমরা জেলি রোলকে দেখতে পাবো। সে কিন্তু এরকম ভাবে পারফর্ম করতে চায়, এমনটা কিন্তু জেলি রোল নিজেই জানিয়েছে। এটা কিন্তু আসলেই একটা গুড নিউজ। এখন দেখার বিষয় হলো সে মূলত কবে ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে আসে আবারও রেসলিং করার জন্য। এরপরের স্টোরিটা হলো শিনস্কে নাকামুরাকে নিয়ে। তো শিনস্কে নাকামুরা কিন্তু রিসেন্টলি জানিয়েছে সে কিন্তু রিটায়ার করবে ম্যাক্স টু ম্যাক্স আর 2-3 বছর সে কোম্পানির সঙ্গে রেসলিং করবে। এরপরে সে কিন্তু রিটায়ার করে নিবে। তবে তার ইচ্ছা হলো সে রিটায়ার করার আগে কোম্পানিতে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়। আর আমার তো মনে হয় যে শিনস্কে নাকামুরাকে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা উচিত, কারণ সে এটা ডিজার্ভ করে। এর আগে সে কিন্তু একবার রয়্যাল রাম্বলও জিতেছিল, তবে তাকে কিন্তু চ্যাম্পিয়ন করা হয়নি রেসলম্যানিয়াতে। সে কিন্তু একবারও কোম্পানিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেনি। তো আমার মনে হয় যে তার রিটায়ার করার আগে তাকে কিন্তু একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা উচিত। শুধু শিনস্কে নাকামুরা নয়, বরং এলএ নাইট, এজে স্টাইলস, এ সকল সুপারস্টার দেখে কিন্তু একবার করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা উচিত বলে আমার কাছে মনে হয়। কারণ এ সকল সুপারস্টাররা কিন্তু আরো একবার করে চ্যাম্পিয়ন হওয়া ডিজার্ভ করে। জেউসের মতো সুপারস্টার যদি কোম্পানিতে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে এলএ নাইট এবং শিনস্কে নাকামুরা কেন পারবে না? তারা কিন্তু জেউসের থেকে মাচ বেটার। আর এখন তো যখনই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোনো ফিউড হয় বা কোনো গল্প চলে, সেটার মধ্যে কিন্তু জেউসকে রাখা হয়।
জে উসোকেই কিন্তু ঘুরে ফিরে অপরচুনিটি দেওয়া হয়। তো আমার মনে হয় যে এবার জে উসোকে বাদ দিয়ে এলএ নাইট, এজে স্টাইলস এবং শিনস্কে নাকামুরা এ সকল সুপারস্টারদেরকে সুযোগ দেওয়া উচিত। আর শুধু সুযোগ দেওয়া না, বরং এদেরকে কিন্তু একবার করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা উচিত বলে আমার কাছে মনে হয়। আপনারা কি চান শিনস্কে নাকামুরা, এলএ নাইট এবং এজে স্টাইলস এ সকল সুপারস্টাররা আরো একবার করে কোম্পানিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপরের স্টোরি হলো জে উসো, সিএম পাঙ্ক এবং ট্রাইবাল চিফ রোমান রেইন্সকে নিয়ে। আমরা সকলেই কিন্তু জানি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং জে উসোর মধ্যে আমরা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো। একে অপরকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে। তো এখানে কিন্তু পসিবিলিটি আছে যে সিএম পাঙ্ক নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে, একই সঙ্গে জে উসোরও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। আর কোম্পানি এখন জে উসোকে যেভাবে দেখাচ্ছে তাতে করে তো মনে হচ্ছে যে জে উসোই কিন্তু আবারও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। সে কিন্তু 2 টাইম কোম্পানিতে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তার গল্পটাই কিন্তু এখন এরকম, সে রোমান রেইন্সের কথা শুনে সে কিন্তু সবকিছু করতেছে, সে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এমনটাই কিন্তু করা হচ্ছে, এমনটাই কিন্তু গল্প চলতেছে। যদিও সিএম পাঙ্কের সম্ভাবনা বেশি জে উসোর থেকে, তবে সবকিছু মিলায়ে ওভারঅল দেখতে গেলে জে উসোর কিন্তু মোটামুটি ভালোই সম্ভাবনা আছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার। এখন কোম্পানি যদি সত্যি জে উসোকে চ্যাম্পিয়ন করে তাহলে কিন্তু এই চ্যাম্পিয়নশিপের জন্য আমরা জে উসো এবং রোমান রেইন্সের মধ্যে একটা ফিউড দেখতে পাবো। রোমান রেইন্স কিন্তু জে উসোর থেকে এই চ্যাম্পিয়নশিপটা আবারও নিয়ে নিবে। রোমান রেইন্সকে কিন্তু আমরা হিল টার্ন করতে দেখতে পাবো। এটা সার্ভাইভাল সিরিজের আগে হবে না, সার্ভাইভাল সিরিজের পরেই হবে। তবে আপডেটে যা বলা হচ্ছে যে জে উসো যদি চ্যাম্পিয়ন হয় তাহলে জে উসোর উপরে কিন্তু রোমান রেইন্স অ্যাটাক করবে। জে উসো কোনো একটা কাজ করবে যার কারণে রোমান রেইন্স কিন্তু জে উসোর উপরে বিরক্ত হবে। আর এরকমটা কিন্তু আমরা এর আগেও দেখেছি, জে উসো যখন উল্টাপাল্টা কাজ করেছে, মানে রোমান রেইন্সের প্রথম ফিউডটা কিন্তু মানে সে যখন ট্রাইবাল চিফ গিমিকে আসে তখন কিন্তু আমরা জে উসোর সঙ্গে রোমান রেইন্সের প্রথম ফিউডটা দেখতে পেয়েছি। তো একই রকম একটা গল্প কিন্তু চলতে পারে যেখানে এবার রোমান রেইন্স কিন্তু জে উসোকে চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে এবং সে কিন্তু আবারও হিল টার্ন করবে। হিল টার্ন করে সে কিন্তু জে উসোর থেকে চ্যাম্পিয়নশিপটা নিয়ে নিবে। তো জে উসো যদি চ্যাম্পিয়ন হয় তাহলে আপনারা ধরে রাখেন যে রোমান রেইন্স কিন্তু হিল টার্ন করবে, জে উসো এবং রোমান রেইন্সের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। তবে আবারও বলতেছি এটা হয়তোবা সার্ভাইভাল সিরিজের আগে হবে না, এটা হলে সার্ভাইভাল সিরিজের পরেই হবে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটার সম্ভাবনাও কিন্তু কম। তবে যেহেতু আপডেট পেয়েছি এর জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আপনারা কমেন্ট করে বলতে পারেন যে জে উসো এবং রোমান রেইন্সের মধ্যে আপনারা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে চান কিনা। আমি তো ভাই চাই না, আর আমি তো এটাই চাই না যে জে উসোকে চ্যাম্পিয়ন করা হোক, সিএম পাঙ্ককেই চ্যাম্পিয়ন করা হোক, আমি তো এটাই চাই। এরপরের আপডেটটা হলো রেটেড আর সুপারস্টার এজকে নিয়ে। কয়েকদিন আগে কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম যে আন্ডারের যে কন্ট্রাক্ট এটা নিয়ে কিন্তু এইডব্লিউ এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানির মধ্যে কিন্তু একটা ঝামেলা চলতেছে। তো কোম্পানি কিন্তু একটা অফার রেখেছিল, মানে ডাব্লিউডাব্লিউ কোম্পানি কিন্তু এইডব্লিউ কে একটা অফার দিয়েছিল যে আন্ডারকে আমরা ছাড় দিব, তার বদলে এজকে একটা ম্যাচের জন্য ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে পাঠানো লাগবে। তবে এখন তো মনে হচ্ছে যে এইডব্লিউ কিন্তু এই শর্তটা মেনেই নিয়েছিল। তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানির মধ্যে এমন কেউ বা এমন কারা তো আছে যারা আসলে চায় না এজ আবারও ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ফিরে আসুক, জন সিনা এবং এজের মধ্যে ম্যাচ হোক। কারণ টনি খান কিন্তু রিসেন্টলি অনেক জায়গায় বলেছে সে কিন্তু জন সিনাকে রেসপেক্ট করে, এবং টনি খানের যে কথাবার্তা তাতে করে কিন্তু এই বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোম্পানি যদি এজকে ডিমান্ড করে তাহলে কিন্তু টনি খান একটা ম্যাচের জন্য এজকে পাঠাবে। তবে ডাব্লিউডাব্লিউ কোম্পানি কিন্তু চায় না যে এজ কোম্পানিতে আসুক, এজের সঙ্গে জন সিনার একটা ম্যাচ হোক। তো কেউ তো এমন একজন আছে যে আসলে চায় না এজ ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে আসুক, জন সিনা এবং এজের মধ্যে আমরা আবারও ম্যাচ দেখতে পাই। এখন কথা হলো এই কে বা এই কারাটা আসলে কারা যে তারা আসলে চায় না যে এজ আবারও কোম্পানিতে আসুক। আমার মাথায় কিন্তু বেশ কয়েকটা নাম ঘুরপাক খাচ্ছে, তবে সেই নামগুলো আমি ভিডিওতে বলবো না। আপনাদের মাথায় যদি কোনো নাম এসে থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন যে কে বা কারা আসলে চাচ্ছে না এজ কোম্পানিতে আসুক, এজের সঙ্গে জন সিনার একটা ম্যাচ হোক। তো যাই হোক, এবার আগামীকালকে স্ম্যাকডাউনের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ডিয়ার অডিয়েন্স, আগামীকালকের স্ম্যাকডাউনের জন্য এখনো পর্যন্ত কিন্তু সেরকম বেশি কিছু অফিসিয়াল করা হয়নি। 2টা ম্যাচ অফিসিয়াল করা হয়েছে এবং কয়েকটা সুপারস্টারকে কিন্তু আগামী স্ম্যাকডাউনের জন্য ফিচার করা হয়েছে। তো প্রথমত আমরা আগামীকালকের স্ম্যাকডাউনে টিফনি স্ট্যাটান এবং কিয়ানা জেমসের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো।
এরপরে আমরা ফ্রেক্সিয়াম ভার্সেস ডিআইওয়াই মানে একটা ট্যাগ টিম ম্যাচ হতে পারে, আবার এই দুই টিমের মধ্যে একজন সুপারস্টারের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচ হতে পারে। পসিবলি এক্সিয়াম ভার্সেস জনি গার্গানোর মধ্যে আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো। তাছাড়া আগামীকালকে স্ম্যাকডাউনে কডি রুডসের একটা সেগমেন্ট দেখতে পাবো। র্যান্ডি অর্টন আগামীকালকে স্ম্যাকডাউনে আসছে, সোলো সিকাওয়াকে আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে দেখতে পাবো, তার একটা সেগমেন্ট হবে, একটা ম্যাচও হতে পারে। আর তাছাড়া আগামীকালকে স্ম্যাকডাউনে কিন্তু জেড কার্গেলকেও ফিচার করা হয়েছে, তো জেড কার্গেল হয়তোবা আগামীকালকে স্ম্যাকডাউনে রিটার্ন করবে। তাছাড়া আগামীকালকে স্ম্যাকডাউনে কিন্তু আমরা ড্রু ম্যাকইন্টায়ারকেও দেখতে পাবো। তো এখানে যেহেতু জেড কার্গেলকে ফিচার করা হয়েছে, তো পসিবলি আমরা আগামীকালকে স্ম্যাকডাউনে জেড কার্গেলকে দেখতে পাবো। জেড কার্গেল আগামীকালকে স্ম্যাকডাউনে রিটার্ন করবে, তার ইনজুরিটা হয়তোবা এখন সেরে উঠেছে। তো দেখা যাক আসলে আগামীকালকে স্ম্যাকডাউনে জেড কার্গেল রিটার্ন করে কিনা। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।